শেরেবাংলা নগরের টিম লিডার যিনি নির্বাচন করতেছেন হাজার আসন থেকে উনার নির্বাচন সমন্বয়কারী এবং যিনি 2015 জনতা কাউন্সিলর নির্বাচন করেছেন। আপনারা সবাই জানেন কিনা জানি না, আমি কিন্তু জানি দল কাউন্সিল নির্বাচন করেছে জনতা কাউন্সিলর জনাব হাজি সুব্বাই এখন নির্বাচন করেছেন জনাব হাজি সুব্বাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহাম্মদপুর থানা শাখা কাঁচাবাজার ইউনিট বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পূর্ব আলোচনা সভার কাঁচাবাজার ইউনিটের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহভাজন নেতা, যিনি দুর্দিনে মিটিং মিছিলে অংশগ্রহণ করে প্রমাণিত করেছেন একজন সচ্চা জাতীয়তাবাদী ঘরানা এবং প্রেমিক লোক, সেই মন্টু ভূঁইয়া উপস্থিত আমাদের সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার। পাঞ্জাবিটাও হাওলাদারের মতোই লাগতেছে, সুন্দর হয়েছে, একটা বোর্ডিং আছে বোঝা যায়। এই ওয়ার্ড ইউনিটের সকল নেতৃবৃন্দকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সুন্দর প্রোগ্রাম করেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতার কাউন্সিলর জনাব এনায়েত হাফিজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যুগ্ম আহ্বায়কবৃন্দ, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জনাব মিজানুর রহমান ইসাক, আমাদের মাঝে মীর কামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। নাসির আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। চৌধুরী বক্সির নাম বলা লাগবে, তবু একটু কই না এলো ভাই, পরে আমার আমাদের সকলের প্রিয় নেতা, অত্যন্ত পরিশ্রমী নেতা, যিনি দীর্ঘদিন এই দল করতে এসে কারাভোগ করেছেন এবং দীর্ঘ সময় জেলখানায় ছিলেন, আমার সাথেও ছিলেন, সেই প্রিয় নেতা জনাব চৌধুরী বক্সি। আমি ধন্যবাদ জানাই, অনেক সুন্দর আয়োজন করেছেন। আমাদের মাঝে নাসির ভাই রয়েছেন, আমাদের মাঝে আপনার জনতার কাউন্সিলর, অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক, আমার সাথে একসাথে জেলে ছিল, হাসপাতালে অনেকদিন ভর্তি ছিল, ওইখানে যেতে রেক্সি ছিল, যাওয়া যেত, কিন্তু আমি পালিয়ে পালিয়ে ডেলি দেখতে যেতাম তাকে, খুব বাজে অবস্থায় ছিল। সেখান থেকে ফিরে এসে সাজেদুল হক রনি, আমাদের শহীদ আহসানুল্লাহ শহীদ, আমাদের নুরু ভাই, আমাদের স্বপন এবং আমাদের সর্বস্তরের ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক বশিরুল্লাহ বশির এবং আমাদের সদস্য সচিব সাকিব বাবু, টিপু সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, সকল স্তরের ওলামা দল, সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের এখন নির্বাচন চলছে। নির্বাচনটা হলো এখন যেটা চলছে জাতীয়তাবাদের শক্তি আর জাতীয়তাবাদের বিরুদ্ধে শক্তির সাথে লড়াই চলছে। এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিততে হলে কি করতে হবে? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা অক্ষুণ্ণ এখনো ধরে রেখেছে, যত দুর্যোগ এসেছে দেশের বিরুদ্ধে, তখনই এই জিয়া পরিবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র, এবং জিয়া পরিবারের ত্যাগ
পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর, শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে বিরল। জিয়া রহমান স্বাধীনতা, শেখ মুজিব যখন আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনীর কাছে, তখন শহীদ জিয়া, ওই সময় মেজর জিয়া, উনি স্বাধীনতার ঘোষণা দেয় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আমি মেজর জিয়া বলছি। যদি দেশ স্বাধীন না হতো কি হতো? ওনার কোর্ট মার্শাল হতো, ফাঁসি হতো। উনি কিন্তু ওটা চিন্তা করে নাই। তার পরিবার ওই ব্র্যাকে রেখে গিয়ে, উনি পালিয়ে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এই জিয়া পরিবার। তখন এই জামজোড়া, ওনার কমান্ডার যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, তারা শিশু, এই দুই সন্তান সহ বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া, এবং প্রথম গ্রেফতার হয় নারীদের মধ্যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া। আবার এই দুই শিশু সন্তান সহ মৃত্যুর মুখে ঠেলে দিয়ে জিয়াউর রহমান তার পরিবারকে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ফিরে চলে গিয়েছেন। স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি ঘরে বসে থাকেননি, জেট ফোর্স তৈরি করেছেন এবং উনি নিজে সম্মুখ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। সেই জিয়াউর রহমানের স্ত্রী দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেড়ে নেয় তখন, জনগণের ভোটের অধিকার কেড়ে নেয় তখন এই হোসেন মোহাম্মদ এরশাদ। 9 বছর লেগেছে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। এই খালেদা জিয়া একজন ঘরোয়া নারীর থেকে এসে রাজপথে নেমে 9 বছর যুদ্ধ করে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এই খালেদা জিয়া। আমরা সেই দল করি। 16 বছর আমাদের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার হরণ করেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আমাদেরকে এই খালেদা জিয়া যুদ্ধ করে, তারেক রহমান রাজপথে যুদ্ধ করে আমাদেরকে 16 বছর পরে আবার আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। এবং এই 12 তারিখে যাতে ভোট না হয় এখনো কিন্তু ষড়যন্ত্র করছে এই স্বাধীনতা বিরোধীরা। এই দেশের গণতন্ত্র এখনো তারা বিশ্বাস করে না। 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুটেছে জামাত শিবির। এই মামুনুল হক এর আগে বলেছে যে আমাদের সাথে ঈমান আকীদার কোনো মিল নাই এই জামাতের সাথে, কিন্তু এখন আপনি রিকশা মার্কায় দাঁড়িয়েছেন জামাতের সমর্থন নিয়ে, সবাই জানে। এই জামাত বলেছেন ঈমান আকীদা ঠিক নাই, এমপি হওয়ার জন্য তাদের সাথে আতায়াত করেছেন। আমরা আপনি আলেম মানুষ বলতে চাই না, আপনার সাথে আমি একসাথে জেলখানা ছিলাম, আপনার বাবার সাথে 98তে আমি জেলখানা ছিলাম। বাদশামিয়া মার্ডারে তাকে গ্রেফতার করা হয়, আমি তার 2 দিন পরে গ্রেফতার হই। এই আওয়ামী লীগ তাকে গ্রেফতার করেছিল, আল্লামা আজিজুল হক সাহেবকে। আপনার বাবা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু আপনি রিসোর্টে গিয়েছেন কাকে নিয়ে? জনগণ কিন্তু সেটি জানে। আপনি বলেছেন যখন ধরা পড়েছেন, আপনি কি বলেছেন যে মাইন্ড ফ্রেশের জন্য এসেছি রিসোর্টে। বউ নিয়ে কি কেউ বাইরে মাইন্ড সেট আপের জন্য রিসোর্টে যায়? যেতে পারে না। আজকে আমি বলে দিতে চাই, ইসলামের নাম বিক্রি করে আপনারা ধোঁকা দিচ্ছেন জনগণকে, বেহেশতের টিকিট বিক্রি করতেছেন। আপনারা ঘরে আটকিয়ে রাখবেন ওরা আসলে, যে বেহেশতের টিকিট এনে লিখে দিয়া যা। কোরআন শরীফ নিয়ে আসে বগল তলে বোরকা পরে, কোরআন শরীফ ছোঁয়ায় আর 2000 টাকা দেয়, বলে এটার মধ্যে শপথ করেন ভোট দিবেন। গরিব মানুষকে বস্তুতে করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই জামাত শিবির এই দেশে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটেছে ওদের নেতৃত্বে পাকিস্তানিরা, এবং 30 লক্ষ ভাই বোনকে শহীদ করেছে ওদের নেতৃত্বে এই জামাতের কারণে। ওরা হলো মওদুদিবাদী ইসলাম,
আমার নবীর সুন্নতের সাথে, আমার কোরআনের সাথে, মদিনার ইসলামের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। ওরা মদিনাবাদী ইসলাম। আমরা কি ভাই এই দেশে আফগানিস্তান বানাতে পারি? এই দেশে আমরা হতে দিতে পারি না। আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যে সকল বিহারি ভাই বোনরা আছেন, দুর্ভোগ সময় জীবন যাপন করছেন, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিল এই বিএনপি। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের পাশে সবসময় বিএনপি ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। কাকে ভোট দেবেন আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনাদের এখানে বহুতল ভবন করে দেওয়া হবে, যাতে কোনো মাদকের আক্রা না থাকে, এগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে। আপনাদের বাচ্চারা যেভাবে ভালোভাবে স্কুল কলেজে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। বিহারি ভাই বোনদেরকে বলতে চাই, এখানে যারা আশেপাশে বিহারি ভাই বোনরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সব সময় যখন এই বিএনপি ক্ষমতায় এসেছে আপনাদের সব রকমের সহযোগিতা করেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। আপনারা ভোটার করেছে কিন্তু বিএনপি আপনাদেরকে এই দেশের স্বাধীনতা দিয়েছে। বিএনপি ভোটারের আপনাদেরকে ভোটার বানিয়ে দিয়েছে এই বিএনপি আপনাদেরকে, ভোট দেওয়ার অধিকার দিয়ে দিয়েছে। সেগুলি আপনারা মনে রাখবেন আশা করি। আমি আপনাদেরকে বলতে চাই, 12 তারিখে যে নির্বাচন আসছে, ফেব্রুয়ারি 12 তারিখে, আমাদের নেত্রী, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পূর্বে এই আমাদের ববি হাজ্জাজের কাছে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে গিয়েছেন। উনি বলেছেন, এই আসনে আমি 91 সনে নির্বাচন করে আমি মোহাম্মদপুরে সবচেয়ে বেশি ভোটে জিতেছি। প্রিয় বন্ধুরা, আমাদের দেশের নেত্রী, আমাদের মা, এই দেশের সবচেয়ে নির্যাতিত, উনি সবচেয়ে নির্যাতিত বেশি হয়েছেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। অন্যায়ভাবে তাকে 2 কোটি টাকার জন্য 7 বছর জেল কাটতে হয়েছে একটানা, এবং ওনাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু না। তাহলে আমাদের কি করণীয়? এই খালেদা জিয়ার অবদানকে আমরা এই দেশের মানুষ ভুলে যেতে পারি? তাহলে আমাদের কি করতে হবে? এই খালেদা জিয়ার ধানের শীষের প্রতীকে ভোট দিতে হবে 12 তারিখে। এবং ববি হাজ্জাজ একজন সুশিক্ষিত, বিশ্বের প্রাচ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 17 বছর যাবৎ শিক্ষকতা করছেন উনি। একজন শিক্ষক চাঁদাবাজ হয় না, মনে রাখবেন। একজন শিক্ষক মাদকসেবী হয় না, একজন শিক্ষক দখলবাজ হয় না। আমরা আওয়ামী লীগের অনেককে দেখেছি, তার মধ্যে আমি উল্লেখ করতে চাই এই নানক সাহেব। আরে আপনারা যেভাবে এইখানে অত্যাচার করেছেন ক্ষমতা পেয়ে, এই অত্যাচারে দেশের এই এলাকার জনগণ কোনোদিন ভুলবে না। এবং এই সাদেক খান ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন আপনার মাদক স্পট থেকে যেভাবে টাকা তুলেছেন, এসবি, এনএসআই, ডিবি, সাধারণ মানুষ সকলে জানে। আজকে মাদক প্রতিটি গলিতে গলিতে ঢুকিয়ে দিয়েছেন যুব সমাজকে ধ্বংস করার জন্য। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে এই যুব সমাজ পুনরায় তাদের কর্মসংস্থান ফিরে পাবে। আল্লাহর রহমতে 17 মাসের মাথায় 1 কোটি যুবতীকে চাকরি দেওয়া হবে। কিভাবে দেব? আমাদের বিএনপির ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা তৈরি করবো। আপনারা জানেন
এখানে বিএনপির 31 দফার মধ্যে যে এই কর্মসূচিগুলি রয়েছে দেশ গড়ার পরিকল্পনার মধ্যে প্রথমত রয়েছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মধ্যে যে ওই ঘরের একজন পরিবারের মহিলা নাগরিক সবচেয়ে সিনিয়র বা ওই ঘরের এক পরিচালক ওনাকে ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে। ওই কার্ডের মাধ্যমে 3 থেকে 3,500 টাকা থাকবে। আপনারা যেরকম আমরা ফ্ল্যাগের মধ্যে টাকা নিয়ে নেই, প্রতি মাসের 1 তারিখ বা 2 তারিখে আপনার মোবাইলে ওইভাবে ওই কার্ডের থেকে ঢুকে যাবে আপনার রেশনিং সিস্টেমে 3 থেকে 3,500 টাকায় 6,000 টাকার জিনিস ক্রয় করতে পারবেন রেশনিং দোকান থেকে। রেশনিং দোকান খুলে দেওয়া হবে যাতে করে বেশি দামে কিনতে না হয়। এটি হলো ফ্যামিলি কার্ড। বেকার ভাতা, বেকার ভাতার জন্য কার্ড দেওয়া হবে। যারা বেকার 2 থেকে 2,500 টাকা তারা প্রতি মাসে এই কার্ডের বিনিময়ে এই কার্ডের মধ্যে তাদের আসবে। তারা এগুলো খরচ করতে পারবে প্রতি মাসে 1 থেকে 2 তারিখে তাদের কার্ডে ঢুকে যাবে। প্রাইভেট স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা এবং আপনার যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদেরকে রিটায়ার্ডের পরে তাদের কোনো অবলম্বনের কোনো কামাই রুজির কোনো ব্যবস্থা থাকে না। তাদেরকে আপনার পেনশন ভাতা দেওয়া হবে। পেনশন ভাতা, এই পেনশন ভাতার কার্ড দেওয়া হবে তাদেরকে। আমাদের 31 দশকের মধ্যে যারা জানেন বলেছেন তারা জানবেন। তাদেরকে কার্ড দেওয়া হবে প্রতি মাসে। তাদের এরকম 3 থেকে 3,500 টাকা তাদের কার্ডে আসবে। একজন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার টিচার, স্কুল কলেজের, প্রাইভেট স্কুল কলেজের টিচাররা আপনার যখন রিটায়ারমেন্টে চলে যায় তখন অসহায় হয়ে যায় তারা। এটি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিকল্পনা করেছে। তাদেরকে রেশনিং কার্ড হিসেবে দেওয়া হবে। তারা প্রতি মাসে এই টাকাটা তারা পাবে। কৃষক কার্ড কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। প্রতিটা কৃষক যেন 3 থেকে 3,500 টাকা তার ওইভাবে তার কাটে যাবে। সার, কীটনাশক থেকে শুরু করে কৃষকের যা যা প্রয়োজন ওই টাকায় রেশনিং সিস্টেমে তারা ওগুলো ক্রয় করতে পারবে। আওয়ামী লীগের মতো যেরকম বয়স্ক ভাতা, শুধু আওয়ামী লীগ হইলে বয়স্ক ভাতা পাচ্ছে, বা আওয়ামী লীগের কোন চেলা চামচার দোষর হইলে সে বয়স্ক কার্ড পাইছে, এটা কিন্তু এরকম হবে না। অলরেডি আমাদের লিস্ট হয়ে গেছে। আমাদের এমন ভাবে লিস্ট করা হয়েছে, স্বচ্ছ কৃষক যারা, জেনুইন কৃষক যারা, সে যেই দলের হোক, যেই পর্যায়ের হোক, তাকে পুছিয়ে দেওয়া হবে। তার ঘরে পুছে যাবে, তার কিছু করতে হবে না। তাকে তার অলরেডি নাম, ঠিকানা সব আমরা অলরেডি নিয়ে নিচ্ছি। এগুলো সব আল্লাহর রহমতে 12 তারিখে নির্বাচনের পরে 1-2 মাসের মধ্যে কার্যক্রম শুরু হয়ে যাবে, আল্লাহ যদি আমাদের দিকে থাকে। আপনারা এই জিনিসগুলো সবার কাছে পৌঁছিয়ে দেবেন। আমরা চাই এলাকায় আমাদের যুব সমাজ নেশামুক্ত থাকুক। শিক্ষার মান কোথায় নিয়ে গিয়েছে? এই শিক্ষার মান বনিহাজ্জাল অনেক সুশিক্ষিত ব্যক্তি, সেই এলাকায় নির্বাচিত হলে শিক্ষার মানও অনেক উপরে চলে যাবে, অনেক ভালো জায়গায় চলে যাবে। আপনারা জানেন নকলমুক্ত শিক্ষা কিন্তু বিএনপি দিয়েছে। এহসানুল হক মিলক প্রতিমন্ত্রী, ডক্টর ওসমান ফারুক তখন প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে নকলমুক্ত শিক্ষা চালু করেছিলেন। সেদিকে এনে কি করেছে? আরে দেব দেবীর ছবি ছাপিয়ে দিয়ে আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী উঠিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা উত্তর থেকে। কত বড় অন্যায়! যেখানে 92% মুসলিম, সেখানে এটা হতে পারে? এটা মানা যায়? পাঠ্য পুস্তকের মধ্যে কি বানর থেকে নাকি মানুষ তৈরি হয়েছে? নাউজুবিল্লাহ, এটা বিশ্বাস করা যায়? ওই যে জামাতে ইসলাম যারা রোজার সাথে পূজা মিলায় ফেলেছে, রোজা ওজা পূজা হতা। নাউজুবিল্লাহ, মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছে টুপি দাঁড়িয়ে লাগায়। আরে ভাই, এটা কি? তুমি তো মুসলিম, তুই কেন গীতা পাঠ করো মন্দিরে? তুমি কেন এটা সেবা দিবে, ইয়ে দিবে? এটা দিতে পারো না যে মুসলিম, তুমি তো কাফের, তুমি মুসলমানের খাতায় পড়ো না। আমাদের নবী রাসূল এটা করেন নাই, করতে দেন নাই, বলেন নাই। আমাদের কোরআনে এটা নাই, হাদিসে নাই। ওরা ইসলামিক লেবাজে এই দেশকে, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে ইসলাম সংগত থেকেছে, ইসলাম সুরক্ষায় থেকেছে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর কোনো নির্যাতন হয় নাই। কাউমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে বেগম খালেদা জিয়া। তাই আমি বলতে চাই ভাই, মামুনুল হক সাহেব দাঁড়িয়েছেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যে রিসোর্টে গিয়ে ঘুমাইছেন এটা কিন্তু মানুষ জানে। এবং আপনি লাইভে বলেছেন যে আমি মাইন্ড ফ্রেশের জন্য রিসোর্ট আইছি, আপনি নিজে বলেছেন, আমাদের কাছে ডকুমেন্টস আছে। তাও আরেকজনের বউ আওয়ামী লীগের এক নেতার মেয়ে। বেশি লড়াচড়া করেন না, জনগণ কিন্তু জানা জেনে যাবে, সব বিপদে পড়বেন। উল্টাপাল্টা বক্তব্য দিয়েন না ভাই, আপনি আলেম মানুষ, আপনারা আমরা সম্মান করতে চাই, কিন্তু এমন কিছু কাজ আপনি করছেন আর জামাতের সাথে এখন আতায়াত করে আবার ভোট চাইতেছেন। ভোট তো দিবেই না আপনারা মানুষ, আপনাকে ধিক্কার দিবে, ধিক্কার। কারণ আপনার বাবাও কোনো সময় জামাতের সাথে আতায়াত করে নাই। আপনি নিজেও বলেছেন যে জামাত হলো একটি নিকৃষ্ট দল, আর আজকে জামাতের কাছে গিয়া ভোটের জন্য জামাত ইসলামের সাথে আতায়াত করে মানুষকে ইসলামের নামে ধোঁকা দিচ্ছেন। তা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আগামী দিনে আপনারা আগামী 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে, আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দেবেন। এবং এটা আমাদের ববি হাজ্জাজ না, এটা আমাদের খালেদা জিয়া, এটা আমাদের তারেক রহমান, এটা জিয়া রহমান, এটা জিয়া পরিবার। 12 তারিখ সকালে ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ধানের শীষে। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা ভোট দিলে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে, এই দেশের মানুষ শান্তিতে থাকবে। এই মার্কাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, এই মার্কাটা বেগম খালেদা জিয়ার, এই মার্কাটা তারেক জিয়ার, এই মার্কাটা ধানের শীষ। ববি হাজ্জাজ আমাদের ক্যান্ডিডেট। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, তারুণ্যের প্রতি জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।